তো বন্ধুরা, এই ভিডিওতে আমরা WPSEDCL অর্থাৎ পশ্চিমবঙ্গ বিদ্যুৎ বন্টন সংস্থার ইলেকট্রিসিটি যে বিল হয় তার এনার্জি চার্জটা আমরা কীভাবে ক্যালকুলেশন করব তা দেখব। সাধারণত প্রতি বছর এপ্রিল মাসে বিদ্যুৎ বন্টন সংস্থার নতুন করে ট্যারিফ অর্ডার বের হয়। এই ট্যারিফ অর্ডার অনুযায়ী সারা বছরের ইলেকট্রিসিটি বিল তৈরি হয়। তো এখানে দেখুন, আমরা ট্যারিফ অর্ডারটি ডাউনলোড করব। তো এখানে সার্চ করব গুগলে WPSEDCL। এটা 24-25 সালের ট্যারিফ অর্ডার। এখানে দেখুন বিভিন্ন রকম বিভিন্ন অপশান রয়েছে। এটা হাসির আলোর স্কিমের আন্ডারে কী হয় সেটি আছে। আমাদের বিভিন্ন ট্যারিফ বা ট্যারিফ ক্লাস অনুযায়ী আমাদের বিভিন্ন এনার্জি চার্জ হয়। সাধারণত আমি এখানে আলোচনা করব ডোমেস্টিক কনজিউমারের ক্ষেত্রে কি ট্যারিফ অর্ডার রয়েছে সেটি। তো ডোমেস্টিক ইউজাররা দু ধরনের হয়, একটা ডোমেস্টিক আরবান, ডোমেস্টিক রুরাল। তো দেখুন এখানে আমরা দেখে নিই একটু। তো দেখুন, লো অ্যান্ড মিডিয়াম ভোল্টেজ কনজিউমার থেকে ট্যারিফ শিডিউল। তো এখানে দেখুন ডোমেস্টিক রুরাল রয়েছে, ডোমেস্টিক আরবান রয়েছে, কমার্শিয়াল রয়েছে, এসিএম, পিইউ, এগুলো প্রচলিত রয়েছে। পাবলিক ইউটিলিটি, পাবলিক বডিজ, এসিএমআই, এসিএম2, এবং প্রচুর ট্যারিফ ক্লাস রয়েছে। সেই অনুযায়ী তাদের বিভিন্ন ট্যারিফ চার্ট রয়েছে। তো আমরা বেসিক্যালি আলোচনা করব ADMR, মানে ডোমেস্টিক রুরাল নর্মাল যে এনার্জি কনজাম্পশন হয় সেটা নিয়ে আমরা ইলেকট্রিসিটি যে চার্জটি আছে বা এনার্জি চার্জ যেটি যেভাবে পাওয়া যায় সেটা আমরা এখানে দেখবো যে আমার কত টাকা এনার্জি চার্জ আসে। তো এখানে দেখুন, প্রথমে আমরা ADMR এর ক্ষেত্রে দেখে নিই একটু। ADMR ডোমেস্টিক রুরাল এবং ADMও ডোমেস্টিক আরবান। সামান্য কিছু ডিফারেন্স রয়েছে এদের ট্যারিফ। রুরালের ক্ষেত্রে প্রথম 102 ইউনিট 5 টাকা করে, মানে 500 পয়সা। পরের 78 ইউনিট 6 টাকা 24 পয়সা। পরের 120 ইউনিট 6 টাকা 89 পয়সা। তারপরে 300 ইউনিট 7 টাকা 40 পয়সা। তারপরে 300 ইউনিট 7 টাকা 61 পয়সা। এভাবে করে যদি 900 ইউনিটের বেশি কনজাম্পশন হয় তাহলে সেটি ফ্ল্যাট 9 টাকা 22 পয়সা করে পার ইউনিট কনজাম্পশন বা নেওয়া হয়। এভাবে দেখুন নিচে ডোমেস্টিক আরবানের ক্ষেত্রে প্রথম 102 ইউনিট 5 টাকা 4 পয়সা। পরের 78 ইউনিট 6 টাকা 33 পয়সা। তারপরের 120 ইউনিট 7 টাকা 12 পয়সা। তারপরের 300 ইউনিট 7 টাকা 52 পয়সা। তারপরে 300 ইউনিট 7 টাকা 69 পয়সা। এবং তারপরে দেখুন, এবং সর্বশেষ 900 ইউনিটের বেশি হলে ফ্ল্যাট 9 টাকা 22 পয়সা। এখানে দেখুন এর সঙ্গে ফিক্সড ডিমান্ড চার্জও রয়েছে। ইলেকট্রিসিটি বিল সাধারণত অনেকগুলি ফ্যাক্টর নিয়ে কাজ করে। এখানে এনার্জি চার্জ থাকে, ফিক্সড ডিমান্ড চার্জ থাকে, মিটার রেন্ট থাকে, গভর্নমেন্ট সাবসিডি থাকে, ইলেকট্রিসিটি ডিউটি থাকে, এরকম প্রচুর ফ্যাক্টর থাকে। এগুলো নিয়ে ইলেকট্রিসিটি বিল তৈরি হয়। এগুলো অত ডিটেলস আমরা যাবো না, এখানে শুধু আমরা এনার্জি চার্জটা নিয়েই আলোচনা করব। তো সাধারণত আমরা এই দুটো ট্যারিফ নিয়েই আলোচনা করব। তো এখানে দেখুন, আমাদের এখানে এক্সেল শিট একটা আমি এন্ট্রি করে রেখেছি। এখানে দেখুন, এই দুটো আমাদের প্রয়োজন নেই। আমি এখানে নতুন একটা কলাম অ্যাড করে দিচ্ছি যার নাম হচ্ছে ট্যারিফ। তো দেখুন দু ধরনের ট্যারিফ আছে, একটা হচ্ছে ADM-R, তো দেখুন এখানে কিছু ডেটা আছে। আমরা এই ডেটা অনুযায়ী এনার্জি চার্জ ক্যালকুলেট করব। তো আমরা ট্যারিফ অর্ডার দেখে নিয়েছি। আমরা এই ট্যারিফ অর্ডার অনুযায়ী এটা ক্যালকুলেট করব। তো এখানে আমরা ফর্মুলা তৈরি করবো এই অনুযায়ী, ট্যারিফ চার্জ অনুযায়ী। তো দেখুন, আমাদের এখানে আমরা এনার্জি চার্জ ক্যালকুলেট করব ডিএমআর এবং ডিএমইউ এর এই স্ল্যাব অনুযায়ী। তো স্ল্যাব অনুযায়ী আমি এখানে স্ল্যাবটাকে আমরা এখান থেকে, যেহেতু এখানে
দুই ট্যারিফেরই একই স্ল্যাব রয়েছে, তা সেই অনুযায়ী আমরা এখানে স্ল্যাবটা আমরা এখানে এন্ট্রি করে নেব। তো প্রথম স্ল্যাব রয়েছে হচ্ছে ফার্স্ট 102, দেন নেক্সট 78, তারপর হচ্ছে নেক্সট 300, সরি তো প্রথম 102 আমার কি থাকবে, যদি এডিএমআর হয় তাহলে কি হবে, একটা ট্যারিফ হবে, আর এডিএম হলো আরেকটা। তাহলে এখানে আমরা দেখে নিচ্ছি, যদি এখানে D3 এডিএমআর হয় তাহলে এখানে আবার চেক হবে যে আমার কনজাম্পশন 102 ইউনিটের কম আছে অথবা বেশি আছে। এখানে আমার কন্ডিশন চেক হচ্ছে ইফ C3 less than or equals to 102, যদি 102 এর কম অথবা সমান হয় তাহলে C3 ইন্টু 0.00, এটা হচ্ছে আপনার ডিএমআর এর ক্ষেত্রে। আদারওয়াইজ যদি বেশি হয় তাহলে 102 ইন্টু C3, সরি 102 ইন্টু 5.00, otherwise কি হবে, এটা 5.04, $510, 102 এর কম হলে 5 টাকা করে, 102 আর না হলে 102 ইন্টু, ঠিক আছে, আর না হলে 102 এর কম হলে C3 ইন্টু 5.04, আর না হলে 102 ইন্টু, ঠিক আছে, 102 এর বেশি হলে 102 এর সংখ্যাটা পুরোটাই গুণ হয়ে যাবে, ঠিক আছে, ফাইন। এবার এই ক্ষেত্রে কি হচ্ছে, C3 180 চেয়ে যদি কম হয়, চাইতে কম হলে C3 মাইনাস 102 ইন্টু ট্যারিফ রেট, $6.24, আদারওয়াইজ 102, আদারওয়াইজ 78 ইন্টু 6.24, এটা না হলে 6.24 জায়গায় 6.33, $33,
এবার হচ্ছে 180 জায়গায় 120 মানে 300 হবে এটা। একশো 20 ইউনিট হয়েছে, তার মানে 102 এর পরে 78 ইউনিট এই স্ল্যাবে যাবে, কিন্তু এই স্ল্যাবে আসছে না। তাহলে এখানে আমাকে আরেকটা কন্ডিশন লাগাতে হবে, আরেকটা কন্ডিশন লাগাতে হবে। if C3 greater than 2, তাহলে এটা কাজ করবে, আদারওয়াইজ 0। ফর্মুলা কাজ করবে if C3 greater than 180, দেন এটা কাজ করবে, আদারওয়াইজ 0। এখানে আবার একটা দিতে হবে কেসকে, এবার এখানে 180 জায়গায় দিতে হবে যে 300 চাইতে যদি বড় হয়, C3 300 চাইতে বড় হয়, তাহলে ফর্মুলা কাজ করবে, D3 এর DMR 300 জায়গায় হবে হচ্ছে 300 প্লাস 600, 600 মধ্যে হলে C3 মাইনাস 180 মানে 300 হবে, 300 ট্যারিফ। নেক্সট 300 জন্য ট্যারিফ 7 টাকা 44 পয়সা, 7.44, আদারওয়াইজ if C3 less than or equal to 600, যেহেতু দুটির ক্ষেত্রে 9 টাকা 22 পয়সা করে, সেহেতু এখানে কোনো দরকার নেই, ফর্মুলা বা কন্ডিশনের দরকার নেই। যদি 900-র বেশি হয় সিম্পলি, তাহলে কি হবে,
P3 minus 900 into 9.22 into 0.22 that was 0. ঠিক আছে, তাহলে 900 বেশি হলে এটা এভাবে কাজ করবে। তাহলে দেখুন যাদের 900 বেশি আছে তাদের সেভাবে হিসাবে ক্যালকুলেশন হয়ে গেছে। প্রথম 102 ইউনিট এত পরে 78, তারপরে এগুলো 000 করে এসছে, তারপরে এগুলোতে নাই। তাহলে টোটাল এনার্জি চার্জ আমি এই সেলগুলোকে যোগ করে দিলে কাজ হয়ে যাবে ইকুয়াল টু তাহলে দেখুন এদের এনার্জি চার্জ কার কত এভাবে আমরা ক্যালকুলেশন করতে পারি। তাহলে এক্ষেত্রে দেখুন 6 নম্বর হাউস এবং 8 নম্বর হাউস দুটো ট্যারিফ আলাদা। ট্যারিফ আলাদার জন্য দুজনের নম্বর আর 9 নম্বরটা একটু দেখুন, দুজনের ট্যারিফ আলাদা জন্য দুজনের ভ্যালুতে সামান্য কিছু চেঞ্জ রয়েছে। তো এইভাবে আমরা ফর্মুলার সাহায্যে এনার্জি চার্জগুলো ক্যালকুলেট করতে পারি। এবার এই জায়গায় যদি আমরা যে ফর্মুলাটা তৈরি করলাম এই ফর্মুলাগুলি আমরা আরেকবার দেখে নেব। তাহলে এইভাবে এই ফর্মুলাগুলির সাহায্যে আমরা আমাদের নিজস্ব বাড়ি এনার্জি চার্জও ক্যালকুলেট করতে পারি। যেমন ধরুন আমি একটা ইলেকট্রিসিটির এক্সাম্পল দেখতে চাইছি। তাহলে এই ইলেকট্রিসিটি বিলটি দেখুন 2023 মানে 24-25 ট্যারিফ অনুযায়ী তৈরি হয়েছে। দেখুন এখানে প্রেজেন্ট রেটিং ডেট 27/9/24, এখানে একটা কনজাম্পশন 757 ইউনিট এবং 757 ইউনিটে এনার্জি চার্জ এসছে 5325.55 তো দেখুন আমি যদি এই ফর্মুলা অনুযায়ী ধরুন এটা কোনো একটা নামের জায়গায় এটার ট্যারিফ রয়েছে হচ্ছে ADMU। তো ADMU একটা ট্যারিফে আমি এই ইউনিটটা দিচ্ছি। কত ইউনিট রয়েছে আমার এখানে রয়েছে 757 তো দেখুন এনার্জি চার্জ চলে আসলো। তো আমার এখানে এনার্জি চার্জ কত আসলো, তাহলে এখানে এনার্জি চার্জ 5325.55, এখানে এনার্জি চার্জ 5325.55। তো এইভাবে আমরা ফর্মুলা ফেলে এনার্জি চার্জটা ক্যালকুলেশন করতে পারি। তো এক্ষেত্রে দেখুন প্রথম 102 ইউনিট 514 টাকা 8 পয়সা, পরের 78 ইউনিট 493 টাকা 74 পয়সা, পরের 120 ইউনিট 8 টাকা 54 পয়সা, তারপরে 300 ইউনিট 2256 এবং বাদবাকি যে ইউনিটটা থাকলো মানে 600 ইউনিট এ পর্যন্ত ক্যালকুলেশন হলো। এবার 757 600 মানে 157 ইউনিটের বিল ওই স্ল্যাবে আসলো 1207 টাকা 33 পয়সা। এইভাবে সাধারণত আমরা বিল ক্যালকুলেট করতে পারি। তো এক্ষেত্রে আপনাদের ট্যারিফ অনুযায়ী বিভিন্ন দিবেন। এক্ষেত্রে আমি দুটো ট্যারিফ দেখালাম, এক্ষেত্রে আরো অনেক ট্যারিফ রয়েছে, সেই ট্যারিফ অনুযায়ী এটা ক্যালকুলেশন করা যায়। দেখলেন এইভাবে আমরা সাধারণত ইলেকট্রিসিটি বিলের যে এনার্জি চার্জ আছে সেটাকে ট্যারিফ অর্ডার অনুযায়ী ওইভাবে ফর্মুলা তৈরি করে কমপ্লেক্স, যদিও ফর্মুলাটি একটু কমপ্লেক্স হয়ে গেল, যদি আমি একটি ট্যারিফে আলোচনা করতাম তাহলে ফর্মুলাটি আরো অনেক সোজা হতো। দুটি ট্যারিফের কারণে ফর্মুলাটি জটিল হয়ে গেল। তো যাই হোক এইভাবে আমরা ফর্মুলা দিয়ে আমরা ইলেকট্রিসিটি চার্জ ক্যালকুলেশন করতে পারি। ডেসক্রিপশনে আমি ফর্মুলাগুলি মেনশন করে দেবো, আপনাদের প্রয়োজন হলে আপনার সেই অনুযায়ী ফর্মুলাগুলো কপি করে নিয়ে ব্যবহার করতে পারবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট বক্সে অবশ্যই আপনার মতামত জানাবেন। ধন্যবাদ। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে আমার এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন
এবং কমেন্ট বক্সে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই জানান। অসংখ্য ধন্যবাদ।